হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘুরতে বাজে সকাল 6টা। উঠেছি ভোর 5টায়, উঠে রোজকার মতো ফ্রেশ হয়ে নাইটা চেঞ্জ করে বাসি কাজকর্ম করে তারপর রান্নাঘরে চলে এসেছি। আর ওদিকে কিন্তু এরই মধ্যে আমার আনাজ কাটা হয়ে গেছে হয়ে যেতে। তারপর দাদাভাই উঠে পড়তে আমি চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, এখন ঘুরতে বাজে সকাল 6টা। এখন থাকতে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো চলো চাটা করে নিই, চাটা করে খেয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। তো চলো, তারপর আমাকে রান্না বসাতে হবে। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো চলো, আর মায়ের তো সুগার আছে, ওই জন্য চিনি ছাড়া আগে চাটা করিয়ে নিলাম, করে তারপর 1 কাপের মতো ঢেলে মায়ের সুগার ফ্রি ওষুধ এটা দিলাম, ওষুধটা দিলাম। তারপর আমাদের চিনি দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো চলো সেইভাবেই চাটা করে নিই, দেখতে থাকো, সাথে থাকো। তো চলো, মায়েরটা আগে ঢেলে নেবো, তারপর আমাদেরটা চিনি দেবো, দিয়ে এইভাবে করবো। তো তো চলো, এইভাবে রোজই চাটা করতে হয়। তো কী করা যাবে, মানুষকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো যাই হোক, তো চলো মাকেও চাটা দিয়ে দিই, আর আমরা চাটা নিয়ে খেয়ে নিই। খেয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, এদিকে দেখো এখন ঘুরতে বাজে 8টা 15। তো দেখো এরই মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে ওদিকে ভাত, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে ল্যাটা মাছে আলু দিয়ে ঝাল, আর হচ্ছে পেঁপে ভাতে আর ডিমটা দেওয়া হয়েছে আমার জন্য একটা, কেন আমি ওই মাছটা খাই না বলে। তো এদিকে দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়ে দেওয়া হয়েছে। তো কেননা গরমকাল। তো এবার এরই মধ্যে পেঁপেটা আমি মেখে ফেলবো নুন তেল দিয়ে। আর এদিকে এরই মধ্যে দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার দাদা টিফিন বক্সটা রেডি করে দেবো। তো বন্ধুরা, দাদাভাই ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি প্রত্যেক দিন সকালে আমি যেভাবে 30 মিনিটের মধ্যে বেডরুম বা রান্নাঘর ডিপ ক্লিন করি, সেটা তোমার থেকে আমি আজকে শেয়ার করব। বন্ধুরা, দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দিয়েছি। দাদাভাই এবার ডিউটি বেরিয়ে যাবে, এখন ঘুরতে বাজে 8:30। তো এবার যা ভাত তরকারি আছে এক এক করে ভালো করে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখো আজকে রাত্রির জন্য আজকে অনেকটাই ভাত করেছি রাত্রিরে, প্রচণ্ড গরমের জন্য। তো ভাতে জল ঢেলে দেবো, জলটা ভাত খাওয়া হবে। আর সেইটাই গামেতে রেখে বেড়ে রাখছি। আর পরে দুপুরবেলা ওতে জল দিয়ে দেবো। আর তারপরে আমাদের হটপটে ঢেলে রাখবো যাতে গরম থাকে দুপুরে খাওয়ার সময়। তো যা গরম পড়েছে, ওই জন্য রাত্রে আজকে রুটি করবো না, দাদাভাইকে বললাম তাহলে আজকে বেশি করে ভাত করি। ওই সেইটাই আলু সেদ্ধ, তারপর এদিকে দেখো চপ দিয়ে পেঁয়াজ কুচিয়ে তেল লঙ্কা দিয়ে বেশ জলটা ভাত খেতে ভালোই লাগে, তার মধ্যে একটা ডিম ভেজে নেবো। তো রাত্রে এইভাবেই রাতে খাবারটা চালিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমি এখানটা গুছিয়ে পরিষ্কার করে মুছে করে নিই, কারণ দাদাভাই ডিউটি বেরিয়ে গেল, সবজিটা নিয়ে নিতে হবে। তো চলো, দাদাভাই বেরোনোর আগেই চেষ্টা করি এগুলো পরিষ্কার করে মুছে করে নিয়ে। তো আজকে এটা দেরি হয়ে গেল, তো যাই হোক। তো চলো মুছেটা করে নিলাম। তো বন্ধুরা, ওদিকে দেখো দাদাভাই চলে যাওয়ার পর ওইখানটা গুছিয়ে টুকটাক যে বাসন পড়েছিল সেই বাসনগুলো মাঝামাঝি করে এবার বাসি বিছানাটা গুছতে চলে এসেছি, কারণ সকালে তাড়াহুড়ো রান্না। বাসি বিছানাটা গুছোনা হয়ে ওঠেনি, চিনকে যেমন হয়তো তরকারি বসিয়ে দিয়ে বাসি বিছানাটা গুছোই। তো আজকে সময় হয়ে ওঠেনি, ওই জন্য বিছানাটা গুছোনা হয়নি। তো এখন বিছানাটা গুছিয়ে ফেললাম। তো
তো এরই মধ্যে দেখো কাচাকুচি করে চলে এসেছি ছাদের শুকনো দিতে জামা কাপড়। আর প্রচণ্ড রোদ, মানে কি বলবো, এদিকে হাওয়া দিচ্ছে, ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকনো দিয়ে নিচে চলে যাব, তারপর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, এরই মধ্যে দেখো টিফিনটা খেয়ে নিলাম মাইতে আমারতে। তো টিফিন খাওয়ার বাসন, তারপরে আরও টুকটাক রান্নাঘরে বাসন ছিল, সেই সব বাসনগুলো চলো মেজে ধুয়ে পরিষ্কার করে যেখানে জিনিস সেখানে রেখে দিই। তো চলো। তো বন্ধুরা, বাইরে টুকিটাকি যা যা কাজকর্ম ছিল সেই সব কাজকর্মগুলো কমপ্লিট করে চলে এসেছি। এবার এসে ঘরটাতে ঢুকেছি। তো এরকম করেই রোজই আমি যেভাবে তো মানে বেডরুম, রান্নাঘর ডিপ ক্লিন করি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। কেন সকলে তাড়াহুড়ো রান্না, দাদাভাই চলে যাওয়ার পর আমি এসব এক এক করে টুকটুক করে কাজগুলো করতে থাকি। আর চেষ্টা করি একটু রোজ ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমি এইভাবেই তো করি। আজকে ক্লিনটা দিয়ে করছি, কালকে হয়তো এমনি খালি হাতে করব। তো রোজের আমি মানে এ দিয়ে করিনি না। তো এক একদিন শুকনো কাপড় দিয়ে মুছে নিই, এক একদিন এ দিয়ে করি। তো সেইটাই ক্লিন দিয়ে করি। তো যাই হোক, তো চলো এদিকে মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এরপরে রান্নাঘরটা করে নেবো একটু, জাস্ট শুধু একটু হাত বুলিয়ে নেওয়া, দেখবে অতটা নোংরা হয় না আর পরিষ্কারও থাকে, আর দেখতে ভালো লাগে, নিজেকেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি চেষ্টা করি রোজই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এদিকে দেখো মায়ের ওষুধগুলো মানে এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। ওই বড় বেড়াতে মায়ের ওষুধ থাকে, আর ছোটাতে এমনি আমাদের টুকটাক জ্বর জ্বালা, গ্যাস অম্বল, মানে যা যা টুকটাক, হয়তো মাথা যন্ত্রণা এইসব টুকটাক ওষুধগুলো থাকে। তো ওই ঘরে মানে ঘরটা পরিষ্কার করে চলে এসেছি। এবার পাশের ঘরে লাল বক্সটা মানে পরিষ্কার একটু মুছে নিলাম। তারপর দেখো এদিকে আমি মানে বেডরুমটা পরিষ্কার করে নিলাম, মানে ডিপ ক্লিন যাকে বলে করে নিলাম। করে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। সকালে বাসি ঘর তো ঝাড় দিই, মানে উলুলু করে, অতটা তাড়াহুড়ো করে ভালো করে দেওয়া হয়নি। তো বেরিয়ে দাদাভাই রান্নার তাড়া থাকে, তো রান্না মানে দাদাভাই চলে গেলে আমি সব ভালো করে এদিক ওদিক করে সরিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বা মোছামুছি করে নিই। তো চলো ঝাড়টা দিয়ে দিই, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, দুটো ঘর, তালা, রান্নাঘর ঝাড় দিয়ে দিয়েছি। এবার আমি ঘরটা মুছে নেবো। তো চলো মোছামুছিগুলো করে নিই। মোছামুছি করতে প্রায় মানে কি বলবো, অনেকটাই সময় লাগে। তো যাই হোক, তো চলো মোছামুছিগুলো করে নিই। আর এখন ঘুরতে বাজে ওই কত 11টার মতো হবে। তো যাই হোক, তো একদিকে সকালে তাড়াহুড়ো রান্না, খুব মানে সকালে তাড়াহুড়ো করে উঠতে হোক, কিন্তু
মানে রান্নাটা হয়ে গেলে টুকটাক করে মানে বাদবাকি কাজগুলো ধীরে সুস্থে করা যায়, অতটা আর তাড়া থাকে না। কারণ দাদাভাই সেই সন্ধ্যে 6টায় আসবে, আর দুপুরে খাওয়ারও তাড়া নেই আর কোনো পিছু টান নেই। তো যখন 2টো বাজুক 1টা বাজুক মানে এদিকে সব কাজ গুছিয়ে মানে চানটা করে খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখবে বাড়িতে ছেলেরা থাকলে কেউ থাকলে দেখবে খাওয়া দাওয়ার একটা তাড়া থাকে, তো নিজেদের মতো মনের মতো কাজ করে যত বেলায় হোক কাজটা বেশ টুকটাক করে মানে করে নেওয়া যায়, তাড়াহুড়ো করতে হয় না। তো ওদিকে দেখো ওদিকের ঘর দর মোছা ঝাড় দেওয়া, 2টো ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাও গ্যাসটা মুছে নিলাম, মুছে এবার রান্নাঘরটা একটু জাস্ট খালি একটু হাত বুলিয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা আমি এইভাবেই রোজ প্রতিদিন সকালে মানে দাদাভাই চলে যাওয়ার পর রান্না বান্নার পর আমি এই কাজগুলোই টুকটুক করে করতে থাকি, সংসারে কাজকর্ম আর রোজই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো যাই হোক চেষ্টা করি রোজই পরিষ্কার করে রাখার। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন এক ভিডিও দেখা হচ্ছে, সকলে সুস্থ থেকো।